দেখলেন এটা নাম দেওয়া হয়েছে এই অসুস্থ যে একটা সমাজ আছে, একটা অসুস্থ একটা লেভেলের কিছু মানুষ আছে যারা মানসিকভাবে বিকারগ্রস্ত, তারা এটার নাম দিচ্ছে নৌকা ড্যান্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে বহুদিন পরে আমি বেশ কিছুদিন যাবত ফেস ভিডিও করি না, ফেসে আসি না, ভিডিওতে আসি না। তো আজকে হঠাৎ করে আসলাম একটা নিষিদ্ধ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। যে টপিকটা সম্পর্কে আমার মোটেও ইন্টারেস্ট নাই, এই বিষয়টা নিয়ে কথা বলতেও ইচ্ছে করে না। তো তারপরেও একটা বিষয় হচ্ছে কি, কিছু বিষয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকে, কিছু মানবিক দায়বদ্ধতা থাকে, বিবেক কেন্দ্রিক কিছু ব্যাপার থাকে। তো যার জন্য আসলাম। তো কথা যে বিষয়টা নিয়ে বলবো সে টপিকটার নাম হচ্ছে নৌকা ডান্স, নৌকা ভ্রমণ আর কি। তো আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষ আছে যাদেরকে মানুষ বলাটা মনে হয় ঠিক হচ্ছে না, কারণ তারা মানুষ না মনে হয়, কারণ তারা অন্য একটা শ্রেণীর, অন্য একটা গ্রুপের, অন্য একটা ভাবধারার প্রাণী আর কি, যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটায়। তো মেইন টপিকটা হচ্ছে যে নৌকা ভ্রমণের নাম করে যে নৌকা ড্যান্সের আয়োজন করা হচ্ছে আমাদের দেশে বর্তমানে রিসেন্ট চলতেছে, আপনারা খেয়াল করলে দেখবেন। তো আমি জানি না যে রমজান মাস উপলক্ষে হয়তো কিছুটা রাগ ঢাক আছে, আবার কোনো কোনো জায়গায় হয়তো নাইও, চলতেইছে। তো সেটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ আছে যারা নতুন প্রজন্ম বললে ভুল হবে, এখানে শুধু নতুন প্রজন্ম না, সব দায় নতুন প্রজন্মের উপরে দেওয়া যায় না। কিছুটা দায় আমাদের উপরেও আছে, কিছুটা দায় আমাদের গার্ডিয়ান যারা আছে, আমাদের অভিভাবক, তাদের উপরেও আছে। তো আলোচনার বিষয় হচ্ছে যে একটা শ্রেণীর মানুষ, একদম বাচ্চা পোলাপান থেকে শুরু করে মধ্যবয়সী, তারপর 35-40-45 বছর বয়সী মানুষের মিশেল একটা গ্রুপ আর কি, যারা টাকা দিয়ে নৌকা ভাড়া করে, নৌকা ভ্রমণের নাম করে সেই নৌকার ভেতরে প্রস্টিটিউট যারা আছে, মানে পতিতা বাংলায় যাদেরকে বলে, এই পতিতাদেরকে ভাড়া করে নিয়ে একদম নদীতে গিয়ে বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম সেট করে সেখানে গান বাজনা এবং এই মেয়েদেরকে দিয়ে অশ্লীল ড্যান্স করায়। সেই ড্যান্সের ভিডিওগুলো আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব, টুইটারে বিভিন্ন জায়গায় আপলোড দেওয়া হচ্ছে। তো এই যে অশ্লীলতা, নারকীয় যে একটা কুকর্ম, যেটা একটা সভ্য সমাজের জন্য, একটা ভদ্র পরিবেশ, একটা সুস্থ সামাজিক অবস্থার জন্য জঘন্যতম একটা খারাপ কাজ, যেটা যেহেতু এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউব, ফেসবুকের মতো প্ল্যাটফর্মেও দেদারসে আপলোড দেওয়া হচ্ছে। সো এখানে আমরা বলতেই পারি যে এই বিষয়গুলো আমাদের প্রশাসনেরও নজরে আছে, কারণ তারা জানে যেগুলো হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নারকীয় যে পশু সমাচার আর কি, কারণ এটা কোনো মানুষ করতে পারে না, একটা অথবা দুইটা, একটা তিনটা মেয়েকে নিয়ে সেই নৌকার মধ্যে উলঙ্গ করে সেখানে ড্যান্স করা, আমি আল্লাহ মাফ করুক, আমার বলতেও লজ্জা করতেছে আর কি কথাগুলা, যে মানে উপায় নাই, মানে ইচ্ছে করলো আর কি, বিবেকের দায়বদ্ধতার থেকে আসলাম কথাগুলো বলার জন্য। তো আমি পুরো কথাগুলো বলার আগে আমি কয়েকটা ক্লিপ আপনাদেরকে দেখাবো, মানে আমার ইচ্ছার বিরুদ্ধে আর কি, নাহলে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা, অনেকে যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন না। তো আল্লাহ মাফ করুক, ক্লিপগুলো আমি আপনাদেরকে জাস্ট এই ভিডিওর ভ্যালিডিটি অথবা এই ভিডিওর মূল্য বোঝানোর জন্য ক্লিপগুলো আমি দেখাচ্ছি। ক্লিপগুলো আপনারা একটু দেখেন, তারপরে বাকি কথা বলতেছি। তো বন্ধুরা, এই ছিল অবস্থা, আপনারা দেখলেন। এটা নাম দেওয়া হয়েছে, তারা এটার নাম দিচ্ছে নৌকা ড্যান্স। আর এই নৌকা ড্যান্সটা ব্যাপকভাবে এখন চলতেছে আর কি। তো এইটা কি ধরনের বিনোদন, কি ধরনের পিকনিক, আমার মাথায় ধরে না। তো আমার কথা হচ্ছে যে আমরা যারা সভ্য সমাজে বাস করি,
আমরা যারা সভ্যতা পছন্দ করি, আমরা যারা চাই যে আমাদের সমাজটা সভ্য হোক, তো তাদের একটা দাবি, সেটা হচ্ছে যে এই ধরনের অশ্লীলতা, এই ধরনের প্রকাশ্য যৌনাচার, এই ধরনের বর্বরতা, এই ধরনের অশিক্ষিত সমাজের কুকর্ম, এই কুকর্মগুলা প্রকাশ্য এই যৌনাচার যদি আমাদের বাংলাদেশের আইনে অপরাধ না হয়ে থাকে, তাহলে এটা করুক, তারা কোনো সমস্যা নাই। সমাজ ধ্বংস হয়ে যাক, রাষ্ট্র ধ্বংস হয়ে যাক, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই ধরনের উন্মুক্ত যৌনাচারের ভিডিওগুলো অথবা এই কর্মকাণ্ডগুলো যদি আমাদের বাংলাদেশের আইনে দণ্ডনীয় কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে প্রশাসন এখানে নীরব কেন? কথা আসতে পারে যে প্রশাসন তো নীরব না, অভিযোগ না থাকলে ধরবে কেন? কিন্তু ভাই, সব জায়গায় যদি আপনি মনে করেন যে কি অভিযোগ দিবে তারপর আপনি ধরবেন, তো এটা তো তাহলে তো দেশটা চলবে না। কিছু বিষয় আছে, যেমন আপনি একজন বিবেকবান মানুষ হিসেবে আপনি কোন কাজগুলোকে সমর্থন করেন আর কোন কাজগুলোকে সমর্থন করেন না, এইটা একটু ভাববার বিষয় আছে। আপনাকে বুঝতে হবে যে কাজটা আমাদের দেশ, সমাজ এবং প্রজন্মের জন্য ক্ষতি নাকি উপকারী। তো অভিযোগ দিতে হবে বিষয়টা এরকম না। আপনার সামনে যখন কেউ একটা অপকর্ম করে, অন্যায়ভাবে কারোর উপর আক্রমণ করে, অন্যায়ভাবে কারোর সাথে খারাপ ব্যবহার করে, কোনো ইফটিজিং করে, তো সেই ক্ষেত্রে আপনি অভিযোগের অপেক্ষায় বসে থাকবেন, এইটা কোনো যুক্তিসঙ্গত কথা হইতে পারে না। যদি আপনার বিবেক বলে যে এটা অপরাধ, তাহলে আপনার একজন মুসলিম হিসাবে আপনার উচিত হবে সেটার প্রতিবাদ করা। তো আজকে যে পরিস্থিতি, এই অশ্লীলতা নিয়ে কোনো কথা বলতে গেলে এই অসুস্থ শ্রেণীর মানুষরা যাদের পেছনে পৃষ্ঠপোষক আছে, তাদের ডোনেট করে কারা, এই ধরনের লোকজন যারা এই ধরনের অসুস্থ বিনোদনকে প্রশ্রয় দিচ্ছে, তারা কারা, এটা আমাদের চিহ্নিত করতে হবে। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের দায়িত্ব হবে এদেরকে চিহ্নিত করে এই ভিডিও ফুটেজ দেখে, এই ভিডিওগুলো দেখে, এবং সব ধরনের নৌকা ভ্রমণ কেউ করতে গেলে অবশ্যই প্রশাসনের পারমিশন নিয়ে করতে হবে, প্রশাসনের পারমিশন নিতে হবে। একটা সময় আমরা দেখছি আমাদের পেছনের 10-15-20 বছর আগের ঘটনা বলি, তখন প্রকাশ্য বাজারে হাটে যাত্রাপালা হতো, যেখানে অশ্লীলভাবে মধ্যরাত্রে একদম মেয়েদেরকে উলঙ্গ করে নাচানো হতো। সেই জায়গার থেকে কিন্তু আমরা অনেকটা সামনের দিকে চলে আসছি, আমরা ভদ্র সভ্যতার দিকে চলে আসছি। মানুষ এখন সভ্য, এগুলা করতে মানুষ নিজেরা লজ্জাবোধ করে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই যে অসুস্থ শ্রেণী যারা অসভ্য, তাদের একটা প্রজন্ম আছে যারা কিন্তু এখনো আছে সমাজে, তারা এই ধরনের কর্মকাণ্ডগুলা দেদারসে চালায় যাইতেছে, প্রকাশ্যে তাদের কোনো লজ্জা হচ্ছে না। এদের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং এই দেশ এবং আমাদের পরিবারের উপরে এই সব জিনিসগুলোর প্রভাব পড়তে পারে। আপনি আজকে ইউটিউব দেখতে যাবেন, এই ধরনের অশ্লীল ভিডিওগুলো আপনার সামনে চলে আসে। তো কথা আমি বড় করব না, লম্বা করব না। তো আমি একজন নাগরিক হিসেবে এই দেশের প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত সমাজের যারা মুরব্বী আছে, যারা অভিভাবক আছেন, তাদের প্রতি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা এই বিষয়গুলো দেখেন। কারণ এই ধরনের অশ্লীল নৃত্য, এই ধরনের অশ্লীল কর্মকাণ্ডগুলো কোনোভাবেই বিনোদনের মাধ্যম হতে পারে না। একটা অথবা দুইটা মেয়েকে নিয়ে 10, 12, 20, 30, 40 জন ছেলে এই মেয়েগুলাকে উলঙ্গ করে নৌকার মধ্যে নাচানাচি করবে, ডান্স করবে, সেগুলো ভিডিও করে আবার আপলোড দেবে। এটা কোনোভাবেই কোনো একটা সভ্য সমাজের জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তো সবার প্রতি শুভকামনা রইল। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন, যারা সমাজের অসঙ্গতি এবং অশ্লীলতা নিয়ে, অপরাধ নিয়ে, কুকর্ম নিয়ে প্রতিবাদের ভিডিও, কথা বলার ভিডিওগুলো পছন্দ করেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ তাআলা যেন এই সম্পূর্ণ রোজা রাখার তৌফিক দান করে। আল্লাহ সবার রোজাকে কবুল করুক, আমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।